নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি উঠে গেছি এখন ঘুম থেকে, আর আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, নাক টাক সব বন্ধ হয়ে গেছে। তো নিচে যাই, ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠে এসেছিলাম ব্রাশ করব বলে। দেখো আমার ঘরে কত মাছ এসেছে, জাস্ট দেখো কতগুলো মাছ। জেঠিমা এগুলো সব পোনা মাছ। আন্টি ব্যাগটা সরাও, সেই ব্যাগটা। তো আমি কি খাবো করতে করতে আমার খুব ইচ্ছা করছিল একটু ভেজিটেবল স্যুপ খেতে। তো আমি সেটা বানানোর জন্য মাকে জিজ্ঞেস করলাম যে ঘরে কর্নফ্লাওয়ার আছে কি না। মা বললো হ্যাঁ, ঘরে তো কর্নফ্লাওয়ার কবে থেকে এসে বসে আছে। তারপরে আমার সঙ্গে কি ব্লান্ডারটা ঘুটলো দেখো। আমি যখন কর্নফ্লাওয়ারটা খুঁজতে এলাম, কি দেখলাম, কর্নফ্লাওয়ার নেই, কাস্টার্ড পাউডার। আমার স্যুপের এখন 12টা বেজে 13টা হয়ে গেছে। চলে এসেছি আজকের ব্রেকফাস্ট নিয়ে। তোমাদেরকে তো আগেই দেখালাম আমার সঙ্গে কি ব্লান্ডার হয়ে গেছে, ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, তাই স্যুপ থেকে স্টু বানিয়ে নিয়েছি। খেয়ে নিই, তারপরে দেখা যাবে কি হয়। আমার স্নান শেষ, আর আমার একদম খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আজকে লাঞ্চটা স্কিপ করেছি। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, মানে প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে গেছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, তাই ভাবছি একটু ঘুমিয়ে পড়বো। তো এখন ঘুমিয়ে পড়ি, তারপর বিকালে কথা হচ্ছে। তো আমি অনেকক্ষণ থেকে উঠে গেছি ঘুম থেকে। এক্ষুনি বলতো তো সেটা পেট টাঙিয়েছি। আমার বাড়ির লোক একদমই আমার সঙ্গে কোঅপারেটিভ নয়, আর একটুও সাপোর্টিভ নয়, বিশেষ করে আমার মা। কী করে আমার সবগুলো ভিডিও বাজে করা যায়, কী করে আমার সবগুলো ভিডিওতে যা তা কথা বলা যায়, সেই চিন্তায় আছে। তো আমি উঠে গেছি ঘুম থেকে অনেকক্ষণ থেকেই। আরে তোমরা তো জানো আমি আজকে দুপুরে লাঞ্চটা স্কিপ করে গেছি, তাই আমার প্রচুর খিদেও পেয়েছিল। এসে দেখলাম বৌমনি গেছিলো গান্ধী মেলা, সেখান থেকে নিয়ে এসেছিলো সাবুর পাঁপড়, ওটাই ভাজা হচ্ছে। আর বৌমনি আমার জন্য একটা গিফট নিয়ে এসছে, এই যে এগুলাই ব্রেসলেট। হ্যাঁ, বৌমনি সবার জন্য গিফট নিয়ে এসছে, বাড়ির জন্য গিফট নিয়ে এসছে, প্লেটের সেট, তারপর সাবুর পাঁপড়। আর বাড়িতে আজকে লুচি হচ্ছে, লুচি ফুলকপি ভাজা। তো ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি লুচিটা। আর এই যে লুচি, আর এই যে ভাজা হচ্ছে সাবুর পাঁপড়। ক্রিস্পি ক্রিস্পি সাবুর পাঁপড় হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমাদের এখানে গঙ্গা পুজো হচ্ছে, তো ওই মেলাতে যাব। যদিও আমার শরীরটা একটু খারাপ, আর ভাবছিলাম যে যাব না, কিন্তু সবাই যাচ্ছে তাই আমারও ইচ্ছে করলো। তো যাই, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। এই যে আমি বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য। আমি, বৌমণি, ভাই, এই যে দাদামণি এখন স্কুল ছুটি মেলার জন্য, পৌষ সংক্রান্তির জন্য। ওই ভাই মুখটা দেখা তোর। হ্যালো গাইস, বড়ুয়া মেগা কই এলিস তো? ওকে, আর জেঠিমাও যাবে। নাম করতে এলেই প্রথম, সেই জন্য তোকে প্রণামও করেনি কিনা ভাই লোক। এই যে মেলার ভিতরে ঢুকে গেছি, মেলার আলোক সজ্জাটা দেখে নাও, খুব সুন্দর আলোক সজ্জা, কিন্তু আমি জানি না আমার ফোনে তোমরা কতটুকু দেখতে পাচ্ছ ভালো করে। তুই কিনে নিয়ে আমার ভিতরে ঢুকছি ভাই, জানি না তো।
দাদামণি বললি কোথায় আনতে গেছে? বাতাস আনতে গেছে। ঢুকছি পুজো মণ্ডপের ভেতরে। আর এই যে আমার নামে পুজো দেওয়া হবে। ডুগুর জন্য দাদামণি এটা নিচ্ছে। আমি আছি দাদুর দোকানে, এটা হচ্ছে দাদুর স্টুডিও। দাদুর স্টুডিওতে আমার একটা ছোট ছবি আছে, তোমাকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই বাচ্চাটাই আমি। এই যে এইটা দেখো, ভালো করে মোটামুটি বোঝা যাচ্ছে আমাকে। সবাই খাচ্ছে ফুচকা, কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে আমি ফুচকা খাইনি। তো আমি মেলা থেকে চলে এসেছি, এসে ডিনারও করে নিয়েছি। এখন রাত 10টা মতো বাজে। আর আমাদের খুব ইচ্ছা হচ্ছিলো গিটার বাজিয়ে গান করার, কিন্তু কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। স্ট্রিংটা এইভাবে কেটে গেল। তো মন খারাপ করে ঘুমোতে যাব ভাবছিলাম, আর ভিডিওটাও শেষ করব ভাবছিলাম, যেহেতু গান বাজনা একটু করবো ভেবেছিলাম, কিন্তু গিটারের স্ট্রিংটা সাডেনলি কেটে যাওয়ার জন্য ওটা আর পসিবল হলো না। তো ভাবছিলাম যে ঘুমোতে চলে যাব ভিডিওটা শেষ করে, কিন্তু হঠাৎই একটা গুড নিউজ দেখতে পেয়েছি। আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার পাশে এভাবে থাকার জন্য, আমার ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এরপরে আরও আমার ভিডিও অনেক আসবে এবং প্রত্যেকটা ভিডিওতে এইভাবেই ভালোবাসা দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।